পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। মার্কিন অবরোধ সব দেশের জাহাজের জন্য প্রযোজ্য, জানালো যুক্তরাষ্ট্র। পরবর্তী আলোচনায় বসতে সম্মত ইসরায়েল ও লেবানন। শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন। ভারতে বিদ্যুৎ কেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত বেড়ে 13। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে পুনরায় উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হতে পারে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে সমুদ্র পথে কঠোর অবরোধ আরোপের মাধ্যমে তারা ইরানের 90% আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। এই কূটনৈতিক ও সামরিক চাপের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল দ্বিতীয় দফা বৈঠকে বসতে পারে বলে জানা গেছে। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই যুদ্ধের বিরোধিতা করায় ট্রাম্প তার কঠোর সমালোচনা করে বলেছেন যে মেলোনি ইরানের পারমাণবিক হুমকির গুরুত্ব বুঝতে পারছেন না। আলোচনার এই নতুন সম্ভাবনায় বিশ্ব বাজারে তেলের দাম কমে ব্যারেল প্রতি $100 নিচে নেমে এসেছে এবং জাতিসংঘ মহাসচিবও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক ইস্যুতে ইরানকে একটি চুক্তিতে বাধ্য করতে সর্বোচ্চ কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম ঘোষণা করেছে যে ইরানের বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ বিশ্বের সকল দেশের জাহাজের জন্য সমানভাবে ও নিরপেক্ষভাবে কার্যকর করা হচ্ছে। অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, অবরোধ শুরুর মাত্র 36 ঘন্টার মধ্যে তারা সমুদ্রপথে ইরানের ভেতরে ও বাইরে সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। এই অভিযান সফল করতে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে সেখানে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বিরাজ করছে। বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল বহনকারী চীনা ট্যাঙ্কারগুলোর চলাচলের উপর কড়া হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়েছেন, চীনকে ইরান থেকে কোনোভাবেই তেল নিতে দেওয়া হবে না এবং প্রয়োজনে তাদের ট্যাঙ্কারগুলো মাঝপথে বাধা দেওয়া হবে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং দেশটিকে একটি চুক্তিতে বাধ্য করতে এই চরম অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। চীন এই পদক্ষেপকে বিপজ্জনক বললেও যুক্তরাষ্ট্র একে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে মনে করছে। বিশ্লেষকদের মতে এই কঠোর অবরোধের ফলে মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে ইরানের ওপর ওয়াশিংটনের এই সর্বাত্মক নৌ অবরোধ ভূ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ওয়াশিংটনে সরাসরি আলোচনার পর পরবর্তী দফার বৈঠকে বসতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে কয়েক দশকের মধ্যে এটি 2 দেশের প্রথম সরাসরি সংলাপ, যা পূর্ণাঙ্গ শান্তি চুক্তির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং জানিয়েছে যে শত্রুতা অবসানের যে কোনো চুক্তি অবশ্যই 2 সরকারের মাধ্যমে হতে হবে। ইসরায়েল অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব অমীমাংসিত ইস্যু সমাধানে টেকসই শান্তি অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে লেবানন তাদের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রেখে অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সংকট নিরসনের দাবি জানিয়েছে। এই আলোচনার সফলতার উপর লেবাননের বড় ধরনের পুনর্গঠন সহায়তা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা নির্ভর করছে। 2024 সালের নভেম্বরের চুক্তিকে ভিত্তি ধরে উভয় দেশ একটি স্থায়ী সমাধানের পথে এগুতে চায় বলে বিবৃতিতে জানানো হয়।
শান্তি আলোচনা সফল হলে এই অঞ্চলে বড় ধরনের বিদেশি বিনিয়োগ এবং সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হতে পারে। সংঘাত নিরসনে দুই দেশের এই ইতিবাচক অবস্থানকে আন্তর্জাতিক সম্প্রদায় একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে সম্পর্কের অজুহাতে চীনের উপর নতুন করে শুল্ক আরোপ করে, তবে বেইজিংও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয় যে চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সামরিক সহায়তা দিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, কোনো দেশ ইরানকে সামরিক সরঞ্জাম দিলে তাদের পণ্যের উপর তাৎক্ষণিক 50% শুল্ক কার্যকর হবে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াংকুন এই অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। বেইজিংয়ের দাবি, তারা সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে নিজস্ব আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা অত্যন্ত কঠোরভাবে মেনে চলে। চীনের মতে ভিত্তিহীন প্রতিবেদনের উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে তারা চুপ করে থাকবে না। মূলত ইরানের উপর মার্কিন অবরোধ এবং চীনের বাণিজ্যিক স্বার্থের সংঘাতকে কেন্দ্র করে এই উত্তেজনা নতুন রূপ নিয়েছে। ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্টের পর থেকেই দুই পরাশক্তির মধ্যে বাণিজ্যিক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিচ্ছে। এই টানাপোড়েন বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের শাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে 13 জন কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পরপরই 4 জন ঘটনাস্থলে মারা যান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 9 জনের মৃত্যু হয়। আহত 20 জনকে বর্তমানে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটি বেদান্ত কর্তৃপক্ষের হলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এনটিপিসি-জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড। দুর্ঘটনার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বেদান্ত কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়েছে। বর্তমানে বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। ওদিকে বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।